খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সৃষ্ট সংঘাতের জেরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় খাগড়াছড়ি পৌর শহর ও জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল কালবেলাকে জানান, দিঘি নালায় বৃহস্পতিবার বিকেলের দিকে মামুন নামে এক যুবক হত্যার প্রতিবাদে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং দোকানপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ২০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪৪ ধারা জারির তথ্য জানানো হয়। পরে দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুজ্জামান। সব পক্ষকে শান্তিপূর্ণভাবে অবস্থানের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যে কোনো ধরনের সহিংসতা রোধে এ ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। খাগড়াছড়ির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ১৪৪ ধারা মতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত কার্যকর থাকবে। স্থানীয় সূত্র জানায়, একদিন আগে ১৯ সেপ্টেম্বর দিঘি নালায় সংঘর্ষের জেরে রাত 10:30টায় খাগড়াছড়ি জেলা শহরের নারায়ণখাইয়া শনিরঘর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে তা কেউ নিশ্চিত করেনি। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার শহীদুজ্জামান বলেন, রাত 10টার পর আহতদের হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর 2 জনের মৃত্যু হয়, একজনকে মৃত অবস্থায় আনা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দিঘি নালায় সংঘর্ষ থেকে স্থানীয় বাজারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় পুড়ে ছাই হয়ে যায় অর্ধশতাধিক দোকানপাট ও বসতবাড়ি। মাহমুদ সোহেল, কালবেলা।